হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে বেঙ্গলি রেখেছো, অর্থাৎ 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়ছো। তোমাদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। অর্থাৎ আমার দেওয়া যে সাজেশনের প্রশ্নগুলো, তার থেকে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আজকে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, সেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্নের অবদান। তোমরা জানো আমি সাজেশানে কোন কোন প্রশ্নগুলো রেখেছি এবং তার থেকেই তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দেখো, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, শুধু এইটা এখন আমি দিয়ে দিচ্ছি, রামনারায়ণ তর্করত্ন। এছাড়া দেখো, এখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আছে, দীনবন্ধু মিত্রের অবদান আছে, এদিকে আছে গিরিশচন্দ্র ঘোষের অবদান এবং মধুসূদন দত্তের অবদান। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে এবং বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্তটাই তোমরা পেয়ে যাবে। তোমরা চ্যানেল ফলো করো, তাই বলছি যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে আমি 6 সেমিস্টারের যে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নিতে পারবে এবং তোমাদের সুবিধার জন্য আমি একটি থাম্বনেল করেছি এবং সেই থাম্বনেলের কালারও কিন্তু চেঞ্জ করছি না। সেই কালার দেখেও তোমরা বুঝতে পারবে যে এটা ওই সাবজেক্ট থেকেই প্রশ্নের উত্তর। সেগুলো দেখে তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন দেখে তোমরা সেগুলো কালেক্ট করে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও, তোমাদের পরীক্ষা ভালো হবে। তো এই হচ্ছে, দেখো যেটা বললাম, বাংলার নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান। আমি যেভাবে তোমাদের ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে বলবে। 1822 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর 24 পরগনা জেলার হরিনাভি গ্রাম রামনারায়ণের জন্ম হয়। তার পিতার নাম হচ্ছে রামধন শিরোমণি। শৈশবে পিতা মাতাকে হারিয়ে রামনারায়ণ জ্যেষ্ঠ ভ্রাতা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর ও তার স্ত্রীর স্নেহ লালিত পালিত হন এবং অল্প বয়সেই তিনি ব্যাকরণ, কাব্য ও স্মৃতির কিছু অংশ এবং ন্যায়শাস্ত্রের অনুমান খণ্ড প্রায় অধ্যয়ন করেন। 1843 থেকে 1853 খ্রিস্টাব্দের প্রথম ভাগ মোট 10 বছর তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেন এবং ছাত্র হিসাবে তিনি বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন। প্যারা চেঞ্জ করে বলবে, সংস্কৃত কলেজের পাঠ সাঙ্গ করে শেষ করে রামনারায়ণ হিন্দু মেট্রোপলিটন কলেজের প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন। 2 বছর পরে তিনি সংস্কৃত কলেজে যোগ দেন। এখান থেকে তিনি একদিক্রমে দীর্ঘ 22 বছর বিভিন্ন পদে অধ্যাপনার পর অবসর গ্রহণ করেন। কিন্তু রামনারায়ণ সংস্কৃত কলেজ থেকে অবসর নিলেও কর্মজীবন থেকে নয়। তিনি নিগ্রামে এক চতুষ্পাঠী স্থাপন করেন, দেশ বিদেশের ছাত্রদের শিক্ষা দিতে থাকেন। 1886 খ্রিস্টাব্দে 19শে জানুয়ারি তিনি উদরী রোগে পেটের রোগে আক্রমণে পরলোক গমন করেন। এরপর আসছি, দেখো তার রচনাবলী। রচনাবলীর মধ্যে এইভাবে লিখবে, পতিব্রত উপাখ্যান। অনেকগুলো রচনাবলী আছে, সমস্তটা দেওয়া সম্ভব নয়, তাই তোমরা এইভাবে নামটা দেবে, দিয়ে তারপরে এখানে চলে আসবে। এই প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে স্ত্রী জাতি সপতির মতাবলম্বিনী হইয়া দেহযাত্রা এবং নির্বাহকরণে দম্পতি প্রীতিবন্ধন হত সৃষ্টি প্রবাহের প্রতি প্রতিবন্ধকতা ছেদনপূর্বক নিগুড় ইষ্ট ফলোৎপত্তি হইতে পারে। এটা তখনকার ভাষা, তাই এটা তোমাদের বলতে হবে। এরপর দেখো, এখানে রামনারায়ণের রচনাটি শ্রেষ্ঠ বিবেচিত হয়ে 50 টাকা পারিতোষিক পায়। এই প্রবন্ধে রামনারায়ণ স্ত্রী জাতির বিদ্যাশিক্ষার অনুকূলে দৃঢ় মত অভিব্যক্ত করেন। এরপর দেখো, প্রকাশ্য বক্তৃতা, এটা সালটা মনে রাখবে। এরপর বলবে, মেট্রোপলিটন বিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তৃতা। এই গ্রন্থে রামনারায়ণ ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে মাতৃভাষায় বাংলা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন। এরপর এখানে চলে আসবে, রামনারায়ণের একদিকে ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা, অন্যদিকে মাতৃভাষা অনুশীলনের সার্থকতা বিষয়ে দ্বিধাহীন মত পোষণ করতেন। এরপর কুলসর্বস্ব নাটক, এটা একটা তার নাটক। যদি বলা হয় যে রামনারায়ণের একটি নাটকের নাম বলো বা দুটি নাটকের নাম বলো, তাহলে এটা একটা লিখবে। তারপরে পতিব্রত উপাখ্যান লিখতে পারো, সালটা মনে রাখবে। কুলসর্বস্ব নাটকখানি রচিত হয়, একটি পুরস্কার ঘোষণা উপলব্ধি হয়। এই ঘোষণায় বলা হয়েছে, বল্লাল সেনের কৌলিন্য প্রথায় কুলীন কামিনীগণের যে দুর্দশা, সেই দুর্দশাকে কেন্দ্র করে কুলসর্বস্ব নামে একটি নাটক রচনা করিয়া পুরস্কার লাভ করেন। এরপর এখানে বলবে, সংস্কৃত নাটকের ধরনের
প্রারম্ভে নান্দি প্রস্তাবনা থাকিলেও কাহিনী সাধারণত পাঠকের মতো ধারাবাহিক নয়। মানে আমরা জানি যে সংস্কৃত নাটকের প্রথমের দিকে নান্দি এবং প্রস্তাবনা এই দুটো পার্ট থাকে, তো এইভাবে বাংলাতেও স্টার্টিংটা হয়েছে, কিন্তু সাধারণ পাঠকের মতে ধারাবাহিক নয়, কতগুলি বিচ্ছিন্ন দৃশ্যে বিভক্ত। প্লট বলিতে কিছুই বিশেষ নেই, নিতান্ত ক্ষীণ সূত্র অবলম্বনে কাহিনী গঠিত কাহিনী হবে, এটা কাহিনী গঠিত এবং নাটকগুলি সাফল্যের সহিত বহুবার অভিনীত হয়েছিল। এরপর দেখো তার নাটকগুলো শুধু বলবে এইভাবে, বেনি সংঘার, সাল মনে রাখবে 1854, অনুবাদ, এটা অনুবাদমূলক নাটক। রত্নাবলী নাটক ও অনুবাদমূলক, সেটা হচ্ছে 1854। তাহলে তার যদি দুটো অনুবাদমূলক নাটক চাই তাহলে এই দুটো মনে রাখবে এবং সাল সমেত মনে রাখবে। ইংরাজি দর্শকদের বোঝবার সুবিধার জন্য এটির ইংরাজি অনুবাদ করানো হয়েছিল, অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটক, সব এগুলো হচ্ছে অনুবাদ। এটা হচ্ছে প্রহসন, যেমন কর্ম তেমনি ফল, তাহলে তার একটি প্রহসনের নাম যদি চায় তাহলে মনে রাখবে যেমন কর্ম তেমন ফল। তারপরে দেখো নবনাটক হচ্ছে 1866। বহু বিবাহ প্রভৃতি কুপ্রথা বিষয়ে যে নাটক রচিত হয়েছিল, তারপরে হচ্ছে এই নাটকটি রচিত হয়েছিল কোনটা, বহু বিবাহ এবং কুপ্রথা বিষয়ে নাটকটি রচিত হয়েছিল এটি। তারপরে দেখো এখানে চলে আসছি মালতী মাধব যে নাটক, সেটা হচ্ছে তোমার 1867। উভয় সংকট, এটা হচ্ছে একটা প্রহসন। চক্ষুদান হচ্ছে একটা প্রহসন, সালগুলো মনে রাখবে। রুক্মিণী হরণ হচ্ছে নাটক, এটি হচ্ছে তোমার 1871, এবং স্বপ্নধন নাটক, এটা হচ্ছে 1873। ধর্মবিজয় নাটক 1875। তাহলে এইগুলো হচ্ছে নাটক আর এইগুলো হচ্ছে প্রহসন। প্রহসন আর নাটকের মধ্যে তফাৎ আছে। আমি বলেছিলাম যে প্রহসন হচ্ছে আকারে ছোট হবে এবং হাস্যরসাত্মক হবে, আর নাটক হচ্ছে আকারে বড় হবে। এবং দেখো এখানে আছে কংসবধ নাটক আছে 1875। এই সমস্ত নাটকগুলো কয়েকটা মনে রাখবে। এরপর এছাড়া রামনারায়ণ সংস্কৃতে বিদ্যারাধন এবং আর্যা শতকম এবং হচ্ছে দম্ভযজ্ঞম প্রভৃতি রচনাও করেন। এরপর এখানে চলে আসবে প্রধানত নাট্যকারের রূপেই রামনারায়ণের খ্যাতির বিস্তৃতি। মৌলিক ও অনুবাদ দু ধরনের নাট্য রচনাতেই তিনি সিদ্ধহস্ত ছিলেন। 1854 খ্রিস্টাব্দে তার প্রকাশিত প্রথম নাটক হচ্ছে কুলীন কুলসর্বস্ব। তাহলে তার প্রথম নাটক কোনটা, সেটা হচ্ছে কুলীন কুলসর্বস্ব, 1854। এরপর দেখো এখানে এই নাটকখানি রামনারায়ণের খ্যাতির পাদপ্রদীপের সামনে এনে দেয়। তাহলে এইটা বলবে, এখানে শেষ করে দিতে পারো তোমরা, আরও আছে আমি আর বলছি না, এখানেই তোমরা শেষ করে দেবে। তাহলে এই অবধি বলতে পারো, দেখিয়ে দিতে পারছি। দেখো এদিকে আছে, অনেকটা আছে, যদি চাও তাহলে এইটুকু বলতে পারো, আর যদি না বলো তাহলে তোমরা এখানেই শেষ করে দেবে, এই অবধি বলে শেষ করে দেবে। তাহলে হচ্ছে এই হয়ে গেল তোমাদের রামনারায়ণ তর্করত্ন অবদান। এরপর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোও আমি দিয়ে দেবো, অবশ্যই আসবে, শীঘ্রই আসবে। তোমরা চ্যানেল ফলো করো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।